It's not a yellow. It's a red. সেলেসাও ভার্সাস লে ব্লুজদের ম্যাচটা একটা সময় পরে খেলা হচ্ছিল 11 ভার্সাস 10 ম্যানে, কিন্তু ম্যাচ দেখে মনে হয়েছে উল্টো। এমন অবস্থাতেই উল্টো এক গোল হজম করেছে আনচেলত্তির শিষ্যরা। একজন কম নিয়ে খেলেও মাঠ দাপিয়েছে ফ্রান্স, আর পূর্ণ শক্তির ব্রাজিল দেখিয়েছে ভয়, দুর্বলতা আর বিভ্রান্তি। এটা কি শুধু একটা ফ্রেন্ডলি ম্যাচের হার, নাকি এটা বিশ্বকাপের মূল পর্বের আগে আনচেলত্তির জন্য ভয়ঙ্কর অ্যালার্ম? ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৭৫ দিন, আর তাই এখন প্রশ্ন একটাই, এই ব্রাজিল কি আসলেই বিশ্বকাপ জেতার মতো দল? যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিল বনাম ফ্রান্স দুই জায়ান্টের লড়াই যেন ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনাল, কিন্তু বাস্তবতা পুরো ম্যাচে খেলা নিয়ন্ত্রণ করেছে ফ্রান্স, আর অন্যদিকে বলের দখল ছেড়ে দিয়ে ডিপ ডিফেন্স করে খেলেছে ব্রাজিল। খেলা দেখে মনে হয়েছে যেন আনচেলত্তির প্ল্যান ছিল ডিফেন্সে থাকো আর কাউন্টার অ্যাটাকে উপরে ওঠো, কিন্তু সেখানেও সমস্যা ছিল। খেলা দেখে আনচেলত্তির প্ল্যান বোঝা গেল, এক্সিকিউশন ছিল না সেখানে। তবে এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা কি ছিল? ডিফেন্সে অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতি একটা ফ্যাক্ট অবশ্যই ছিল, কিন্তু মিডফিল্ডও এক্সপোজড হয়েছে অনেকবার। ক্যাসিমিরো ও আন্দ্রেস সান্তোসের মুভমেন্ট ফ্রান্সের মিডফিল্ডের তুলনায় পিছিয়ে ছিল বললে কি বেশি ভুল হবে? তারই ফলাফল হিসেবে বলা যায় ডিফেন্স এক্সপোজড হয়ে গেছে একাধিকবার, আর সেই ভুল থেকেই কিলিয়ান এমবাপ্পের প্রথম গোল। খেলা দেখে মনে হচ্ছিল যেন ব্রাজিল একসঙ্গে আক্রমণ করছে, আবার ডিফেন্সও করছে একসঙ্গে, কিন্তু মিসিং ছিল দলটির খেলার ইনস্টিংক্টে। ট্যাকটিক্যাল মিস্টেক না, বরং এটাকে বলা যেতে পারে সিস্টেমের এক্সপোজ হয়ে যাওয়া। দ্বিতীয়ার্ধে অবশ্য আশা দেখিয়েছিলেন লুইস এনরিকে, তার ড্রিবল, তার অ্যাটাক সবকিছু মিলিয়ে কেঁপে ওঠে ফ্রান্সের ডিফেন্স। এমন সময়ে রেড কার্ড হজম করে 10 জনের দলে পরিণত হয় ফ্রান্স। ভক্তরা হয়তো তখন ভেবেছিল এই তো ম্যাচে ফিরছে ব্রাজিল, কিন্তু মাত্র 10 মিনিটেই সেই আশাও শেষ। হুগো একিতিকের গোল সবাইকে নিস্তব্ধ করে দেয়। হ্যাঁ, ব্রাজিল ম্যাচে 17টা শট নিয়েছে, গোল করার একাধিক সুযোগও তৈরি করেছে, কিন্তু এক্সিকিউশন লেভেল বা ফিনিশিং আপ টু দ্য মার্ক ছিল না। ম্যাচের শেষ মুহূর্তে ব্রেমার গোল করে আশা জাগালেও বাস্তবতা কিন্তু খুবই কঠিন। বলা যেতে পারে এই হারটা ব্রাজিলের ডিজার্ভ ছিল, আর তাই গোল করে ম্যাচ ড্র হলেও এই বাস্তবতা কি পাল্টাতো? কারণ এটা তো মানতেই হবে যে তুলনামূলকভাবে দুই দলের মাঝে ফ্রান্স ছিল অনেক বেশি অর্গানাইজড, বেশি কনফিডেন্ট এবং বেশি ক্লিনিক্যাল, আর তাই কার্লো আনচেলত্তির সামনে এখন চ্যালেঞ্জ দলের টিউনিং বিশ্বকাপের মূল পর্বের আগে সেট করে ফেলা। সেটা না হলে বিশ্বকাপে এই ব্রাজিল টিকতে পারবে কিনা তা নিয়ে কিন্তু ভক্তদের মাঝে রয়েছে নানা প্রশ্ন। কারণ বিশ্বকাপ ফুটবলের মূল পর্ব শুরু হতে আর বেশি দেরি নেই, আর ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটা দিয়ে ব্রাজিল যা পেল তা হলো চিন্তা, সন্দেহ আর প্রশ্ন। এর পরের ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে, তারপরই মাসখানেকের মাঝে হয়তোবা ঘোষণা করা হবে বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড। কিন্তু ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দেখে ভক্তদের মনে আপাতত প্রশ্ন, এই ব্রাজিল কি বিশ্বকাপের শিরোপার জন্য লড়াই করতে পারবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।